এই জন্যই তো আল্লাহ বলে তোদের সমগ্র সৃষ্টি এক ময়দানে যদি জমা হস আর আশা অনুযায়ী আমার কাছে চাস আর আমি যদি তোদেরকে দিতে থাকি আশা পুরা করি আমার ভান্ডারে এতটুকু কমবে না কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিখয়ালু ফি সমুদ্রের ভিতরে সুই ডুবায়া বাহির করলে মাথায় লাগা যতটুকু পানি সমুদ্র থেকে আসবে আর এতটুক সমুদ্রে কমই হবে আমার ভান্ডারে এতটুকু কমবে না। উনি গড়টা কেন দিল আপনার বাড়ির দরজায়, কেন দিল চরে, কেন দিল বস্তিতে, কেন দিল গ্রামে, কেন দিল পাহাড়ের চূড়ায়? আপনাকে দামি বানানোর জন্য দিছিল যে আপনি যেন 2 কদম দিয়া দামি হইতে পারেন। 90 ভাগ নামাজ পড়ে না। চর তো ফ্যাশনওয়ালা হইল বটে, তারপরে 90 ভাগ নামাজ পড়ে না। পড়ে না ভুল বললাম? হ্যাঁ পড়ে 90 ভাগ নামাজ, অথচ 2 কদম দিয়ে তো দামি হইতে পারত। আল্লাহ তো বলে আমার ঘরে যাকে বেশি বেশি আসতে দেখো তোমরা ওরে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দিও। আল্লাহ আমরা ইমানদারের সার্টিফিকেট দিলে কি লাভ হবে? আল্লাহ বলে তোমরা সার্টিফিকেট দিতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করবো না। কেননা আমার জান্নাতের গেটে লেখাই আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, মুমিন ছাড়া এখানে কেউ ঢুকবে না। আপনাকে তো 2 কদম দিয়ে দামি বানাইতে জন্য দিছিলেন। আসেন, শেষ কথা এটাই, দামি হয়ে যাইতে হবে। আপনি দুনিয়াতে কত দামি তো দুনিয়ার বিষয়, এটা আল্লাহর বিষয় না। আল্লাহর কাছে যে দামি হয়ে যাবে, হায় হায়, চাই দুনিয়ার সবচেয়ে গরিব যদি দামি হয়ে যায় তো সবচেয়ে বড় রাজা হয়ে উঠবে। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য এই জিনিসগুলো আপনাকে দিছিলেন, কিন্তু আফসোস 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 আফসোস, বুঝার মতো ব্রেনও দিছিলেন, বিবেকও দিছিলেন, বুদ্ধিও দিছিলেন, বিদ্যাও দিছিলেন, কিন্তু বুঝি নাই। বলবেন সব কি হাতছাড়া হয়ে গেল? না, এখনো সুযোগ আছে যদি ব্যবহার করতে পারি। পারবেন? পারবেন? কে কে তওবা করতে রাজি দেখি? পাক্কা? তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন। কোনদিন তো চিন্তা করি নাই যে এত বড় আকাশটারে যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে তো আমাকেও তো কানে ধরে ঘুরাইতে পারে। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, যেমন খুশি তেমন চলতে পারতেছি। বিদায় আমার কথা শুরু ছিল দুনিয়ায় আমি কতটুকু দামি, এটা দুনিয়ার বিষয়, আমার বিষয় না। বুঝানোর জন্য আপনাকে বললাম, নাহলে দুনিয়া আমার সেনা, দুনিয়া নিয়ে আমি আলোচনা করতে চাই না। বুঝানোর জন্য যাতে বুঝে আসে দুনিয়ায় আপনি কত বড় দামি, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আপনাকে ভাবানো যে আপনি আল্লাহর কাছে কতটুকু দামি, আল্লাহর কাছে কতটুকু দামি। দুনিয়ায় কতটুকু দামি এটা বিষয় না। দুনিয়ায় আপনাকে কয়জন সেলুট দেয় এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহ আপনাকে সালামের মালা পড়াবে কিনা, এটা হলো আমার বিষয়। সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম আপনাকে সালামের মালা পড়াবে কিনা এটা বিষয়। আর এটা ওনার দাবি, এটা আল্লাহর দাবি যে তুমি আমার কাছে দামি হয়ে আসো। কেননা আমি তোমাকে অস্তিত্ব দিছি, আমি তোমাকে লালন পালন করছি। এই জন্যই তো আল্লাহ বলে মা কুনতা বিশাই, বড় বাবনিয়া চলো, তাই না? যুবককে দেখেন এক ধরনের বাবনিয়া চলে, চলে না? চলে না? টাকাওয়ালারে দেখেন আরেক ধরনের বাবনিয়া চলে।
সম্পত্তি এলাকে দেখেন আরেক ধরনের বাপ নিয়ে চলে। বাপ বললাম, অহংকার বললাম না। এই জন্যই তো আল্লাহ জিজ্ঞেস করে, এই জন্যই তো আল্লাহ জিজ্ঞেস করে আমার কুনতা মা আম্মাহিনা, মনে পড়ে না তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? একটু কি মনে পড়ে না? কসম খোদার যদি মনে পড়তো, এই মজমায় তো পাওয়া যাবে না একজনও যে 200 বার আল্লাহ পড়ে। 200 বার ডেলি আল্লাহ বলে। কোন যুবক পাওয়া যাবে না ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার। তাইলে 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করত। একটু আগেই তো দেখাইলাম আল্লাহ বাজেট ব্যয় করে ডেলি। কোটি টাকা তো আমি মিলাই দিতে পারবো আপনাকে, যে ডেলি আমার পিছে কোটি টাকা খরচ করে। আমি মিলাই দিতে পারবো, কিন্তু সময় লাগবে। অঙ্গকে খুইলা খুইলা দেখাইতে হবে। এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চলতো, প্রযুক্তি, তাহলে বিরাট বড় একটা ফ্যাক্টরি লাগতো একজনেরটা চালানোর জন্য, হাজারো ওয়ার্কার লাগতো। বুঝবেন কিনা জানি না, বলবো। আনেন না চরপেশনের মানুষ সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে ডাইকা নির্ধারণ করেন বিশাল ময়দান, ডাইকা আনেন সারা দুনিয়ার মিডিয়া, প্রশ্ন করেন সবার সামনে। ছোট একটা চোখ নিয়ে শত শত বৎসর গবেষণা, আর 1-2 জন করলে মনকে বুঝাইতাম। তোমরা লক্ষ লক্ষ ডাক্তার, বলো না গবেষণায় কতটুকু গেলে আর এই গবেষণা কবে শেষ হবে? বাকি অঙ্গ বাদ দিলাম। চোখের ডাক্তাররা হাসি দিয়া বলবে গবেষণা করতেছি, এই দুনিয়ার জীবনে এটার গবেষণা শেষ হবে কিনা এটাও জানি না, কতটুক গেলাম এটাও জানি না। এটাই সত্য। যেই আল্লাহ এতটুক চোখে এরকম প্রযুক্তি ফিট করতে পারে, কুদরত শব্দটা রাখেন, প্রযুক্তি ফিট করতে পারে, এরকম প্রযুক্তি সে বলতেও পারে। এই জন্যই তো বলে আমা কুনতা মা আম্মাহিনা। একটু কি মনে পড়ে না তুই ছিলি কি? ফামান জাআলাকা দামা, রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইল? আমা কুনতা সগীরা, ছোট কি ছিলি না? ফামান কাব্বারা, বল তোকে বড় করলো কে? আমা কুনতা যায়ীফা, মার পেটের থেকে কি দুর্বল আসিস না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? তোরে সাজাইলো কে? নিঃস্বের চিত্র তো আল্লাহ তুলা ধরতেছেন। ফালা লাকা সিন্নুন তাক্কা, দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাক শক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার,
দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে। কে সাজাইলো তোমাকে? একটু কি মনে পড়ল না? একটু কি ভাবো না যে আল্লাহ সাজাইলো, ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছাইল? হ্যাঁ, ওই আল্লাহর দাবি এটাই, আমার কাছে দামি হয়ে আসো। দুনিয়ায় কত দামি এটা আমাদের বিষয় না। দুনিয়ায় কার কত দাম, তাইলে কবি এই কবিতা কোনোদিন শোনাইতো না। যদিও উর্দু, কবি এই কবিতা কোনোদিন শোনাইতো না। মিলে খাক में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য আছে, ঐতিহ্য। মাঝে মাঝে দেখেন না ঐতিহ্যে মানুষ ফুল চড়ায়, ফুল দেখেন মাঝে মাঝে না? দেখেন না? মনে হয় বোঝেনি না আমার কথা। ঐতিহ্য আছে, এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন সিরু ফি দিয়ারিহিম, পুরান পুরান ঐতিহ্য দেখো। সিরু ফি দিয়ারিহিম অনজুর ফি আসারিহিম, এদের নিদর্শন গুলাকে খুঁটা খুঁটা দেখো। ওয়াসআলুহু আইনা হাল্লু, জিজ্ঞাসা করো তোমরা কোথায়? ঐতিহ্য তো আছে, তোমরা কোথায়? তোমরা কোথায়? ঐতিহ্য তো আছে। জান না বিক্রমপুরে যে জিজ্ঞাসা করেন না, রাজা বীর বিক্রম তুমি কোথায়? আহসান মঞ্জিলে যে জিজ্ঞাসা করেন না, নবাব আহসানুল্লাহ তুমি কোথায়? সোনার গায়ে যে জিজ্ঞাসা করেন না, ঈশা খা তুমি কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যদি জবাব দিতে পারতো তাহলে চিৎকার দিয়া জবাব দিত, ইন্তাকালনা মিন দারিল গুরুর, দোকার ঘরের থেকে বাহির হয়ে গেছি। যা দেখতেছিলাম পুরাটাই ধোঁকা ছিল। রাগ হয়ে যাবেন? বলবো এইখানে একজনও নাই ডেলি নিজের মা বাবার জন্য, মৃত্যু মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে, একজনও নাই এইখানে, একজনও নাই। এর চেয়ে বড় সুস্পষ্ট ধোঁকা কি বলেন? যেই মা বাবার মাধ্যমে আপনি দুনিয়ার চেহারা দেখলেন, আজকে না উন্নত হয়েছে, চর ফ্যাশন আমেরিকার লোকে টক্কর দেয়। আমেরিকান টাওয়ার আর চর ফ্যাশনের টাওয়ার বলে একই। এটার থেকে উঠলে ওইটা দেখা যায়, ওইটার থেকে উঠলে এটা দেখা যায়। 40 বছর আগে চর ফ্যাশন কি ছিল বলেন আমাকে? 40 বছর আগে কি ছিল? আমি তো 40 বছর আগে বাপের আঙ্গুল ধরে আসছিলাম চর ফ্যাশন। এইখান দিয়ে গেছিলাম নীলকমল, এইখান দিয়ে গেছিলাম লেত্রা। ওই মা বাবাই তো সব আপনাকে উঠায় মালিক বানায় গেলেন, ঠিক না? 2 রাকাত নামাজ পড়েন না, একজনও তো নাই যে ডেলি সকালবেলা উঠা 2 টাকা মা বাবার নামে সদকা দেয়, দান করে। 1 টাকা 1 টাকা 2 টাকা, একজনও এখানে নাই। রাগ হয়ে যান না, আমি একটা চিত্র আপনাকে দেখাইতে চাইতেছি, দোকার চিত্র, দোকার। একজনও এখানে নাই যে নামাজ পড়লে সময় উঁচু করতে হবে, মুসল্লা বিছাইতে হবে, সূরা কেরাত পড়তে হবে, 2-3 মিনিট সময় যাবে, 2 টাকা দিলে কারেন্সি যাবে,
3 বার কুল হুয়াল্লাহ পড়া 1 খতম কোরআনের সওয়াব তো কেউ মা বাবাকে ডেলি দেয় না। রাগ হয়ে গেলে তাহলে এর চেয়ে বড় ধোঁকা কি আছে? আপন সন্তান, এটাই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওরা জবাব দিলে দিতে পারত, ইন্তাকালনা মিন দারিল গুরুর। সব ধোঁকা ছিল, ধোঁকা। ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি ইলা দারিল গোরাবা, অপরিচিত এক জগতে। তো আমার শুরু ছিল বিষয়, আপনি দুনিয়াতে কত দামি, কত ফেমাস, কত পদস্থ, কত পজিশনওয়ালা, আমার এটা বিষয় না। আমার বিষয় হলো আপনাদের ভাবানো যে আমি আল্লাহর কাছে দামি কতটুকু, এটাই ভাবানো। কেননা কালকে চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। এই জন্যই আল্লাহ ডেলি প্রমাণ দিতেছেন, 6 লক্ষ মানুষকে ডেলি উঠাইতেছেন। সারা দুনিয়ায় ডেলি 5 থেকে 6 লক্ষ লোক ওঠে, দুনিয়ার থেকে চলে যায়। একদিন আল্লাহ শূন্যের কোটায় নিয়ে আসবে, উঠাইতে 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 একদিন দুনিয়াতে কেউ থাকবে না। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ ওয়া হুয়া আলামু বিহ। আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করবে, বলো জমিনে কে বাকি? আল্লাহ মালাকুল মউত বলবে, মা বাকিয়াল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত? ওরা কোথায় যারা উঁচা উঁচা প্রাচীরওয়ালা বিল্ডিং এ বাস করত? যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবত না, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছি, শুধু আকাশওয়ালা বাকি। চলেন, আমার কাছে সময়ও কম, আমি দ্রুত চলতেছি। তো মালাকুল মউত বলবে, আকাশওয়ালা বাকি। আল্লাহ বলবে, লাগাও ঝাড়ু আকাশে। ঝাড়ু লাগাবে, তারপরে জিজ্ঞাসা করবে, কে বাকি? তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশও নাই, জমিনও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, শুধু আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে, আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ বলবে, লাগা ঝাড়ু আরশের নিচে। আরশের নিচে ঝাড়ু লাগাবে, তারপর জিজ্ঞাসা করবে, এইবার জমিনও নাই, আকাশও নাই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, নাম বল 12 জনকে। তো বলবে, সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 জন, আর আমরা 4 জেনারেল, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আনা মালাকুল মউত, টোটাল 12 জন। আল্লাহ বলবে, ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। 3 জন মরবেন, জিজ্ঞাসা করবে, এইবার বলবে 9 জন, আর আপনি চিরঞ্জীব। 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি 1 জন, 9 জন। আল্লাহ বলবে, ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে, এইবার? তো মালাকুল মউত বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফাতামুত আনতা, এবার তোর পালা। তো আল্লাহ কারণ বলবে, লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। ও আনতা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। আল্লাযী লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব। ফাহুয়া ফাওকা আরশি, অর্থাৎ আল্লাহ নিজে আমি আরশের উপরে বিরাজমান। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা ঢালবেন, একটা চিৎকার দিবেন আর পড়বেন,
আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, হয় মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো তাহলে কোনো মুমিন মুসলমানকে কোনোদিন আমি এত কষ্ট দিয়া নিয়ে আসার কমসে কম দায়িত্ব নিতাম না, চলে যেতে হবে। অস্তিত্ব দিলেন, সাজাইলেন, 24 ঘন্টা আপনার উপরে বাজেট ব্যয় করে, দাবি হলো দামি হয়ে আস, তাইলে আমি তোমাকে কিনব, জান্নাতের বিনিময়ে কিনব, চিরদিনের জান্নাত। আপনার আমি তো বলবো রাজিনা বিল হায়াতিদ দুনিয়া, ঠিক না? বাদি দিলাম, কোরআনে যদিও আছে আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, আমরা তো দুনিয়ার জীবন নিয়ে খুশি, ঠিক না? না খুশি না? কি বলে? ওই যে বলতেছে খুশি, আমরা তো দুনিয়ার জীবন নিয়ে খুশি, ঠিক না? হ্যাঁ, জান্নাত দিয়ে কি করব, ঠিক না? দুনিয়ার জীবন নিয়ে তো খুশি, ঠিক না? যদি দুনিয়ার জীবন নিয়ে খুশি না হইতো তাহলে যুবক চুলের স্টাইল এরকম কেন হইতো? 14 তারিখ যুবক কেন উদযাপন করত? মা বোনরা বেপরদায় কেন চলতো? শিক্ষিত লোকগুলা আল্লাহর থেকে দূরে কেন হইতো? সবকিছুই তো প্রমাণ করে আমরা দুনিয়া পায়া খুশি, দুনিয়া নিয়ে খুশি, কিন্তু দাবি হলো আমার কাছে দামি হয়ে আস। তাইলে কিনবে জান্নাতের বিনিময়ে, আর না হইলে কিনবে না। হিসাব দিতে হবে, এটা সত্য। আজকে হয়তো বাজেট ব্যয় করতেছেন, কোনো দিন বিল পাঠান না, কিন্তু আসতেছে দিন লাতুস আলুন্না আনিন নাঈম, এক একটা লবণের দানার হিসাব নিবে, দানা। হা 50,000 বৎসর দাঁড় করায় নিবে, হতে পারে। কোরআন এটাই বলে দুনিয়ার কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পরিচয় চলবে না। হয়তো আমাদের কথা আপনাদের ভালো লাগতেছে না, আমি বুঝি, চেহারা দেখলে বোঝা যায় যে কথা ভালো লাগতেছে না। ভালো লাগতো যদি গরম গরম হইতো, ঠিক না? কি বলেন? নিয়ে যাবো আমি ওইদিকে, অথবা এখনই নিয়ে যাই। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? কেন বলেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কয়টা? 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, ঠিক না? দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, দুনিয়ার 70% ধন সম্পদ, সোনা দানা সব মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় মুসলমানের চেয়ে বেশি দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে বেশি খাওয়ার আইটেম দুনিয়ায় খাবে তো দূরের কথা, চোখ দিয়েও কেউ দেখে না। আমাকে তো বুঝাইতে হবে না, কেননা আমি তো আপনাদের স্বাধীনতাও দেখি নাই। ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, ওই দিন তো আমি আকাশে ছিলাম। 4 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি যখন কানাডায় নামছি তখন কানাডায় সকাল, আপনাদের এখানে সন্ধ্যা। 6 দিন পর্যন্ত তো দেশে কোনো যোগাযোগই ছিল না।
না ইন্টারনেট না ডাইরেক্ট কল, ইংল্যান্ড থেকে কোনো যোগাযোগই করতে পারি নাই। যখন নামছি তখন শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো আপনাদের স্বাধীনতাই দেখি না। তো যেটা বুঝাইতেছিলাম 250 কোটি মুসলমান, চিন্তা করার বিষয়। কিন্তু আমাদের নেতারা শুধু আমাগর লোকে বাপ লইতে পারে। মুসলিম জাহানের নেতারা শুধু নিজের দেশে বাঘ, বাঘের চেয়েও বেশি সিংহ, সিংহের চেয়েও বেশি জনগণের সাথে বাপ দেখাইতে পারে। কিন্তু এই 60 দেশের প্রতিনিধি গত অক্টোবর, এই অক্টোবর 2টা জাতিসংঘের বৈঠকে 60টা দেশের কর্ণধার, 60টা দেশের অভিভাবক, 60টা দেশের বড় বড় লিডার ওই মিটিংয়ে ছিল। ইসরায়েল মাত্র 60 লক্ষ, ছোট একটা দেশ, 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। আপনার অবস্থান কোথায়? পারছে? বলুক, উনি তো দলের লিডার, বলুক পারছে কিনা। যদি কেউ দেখাইতে পারে 2 অক্ষরের আপনার জুতা আমার গাল, বাপ দেখাইতে পারে শুধু নিজের দেশে। রাজাগরে দেখবেন বাপ দেখায় নিজের দেশে, জাতিসংঘে যায় ইঁদুর হয়ে যায়। এরকম সব। এই দুরবস্থা কেন আপনার? আমার কথা ঘুরা গেল। সমস্ত অঙ্গীকার তো ছিল এই উম্মতের সাথে। আনতুমুল আলাউনা, তোমাদেরকে উপরে রাখবো, নিচে আসতে দিবই না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখবো। কি কোরআন পড়তেছি তো? নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখবো। ইল্লা নানানসুরু, আমরা তোমাদেরকে সাহায্য করব। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো। হায়াতান তাইয়্যিবা, তোমাদের পছন্দের জীবন তোমাদের দুয়ারে আমি দিয়ে আসব। ইজ্জতের উচ্চ শিখরে তোমাদেরকে রাখবো। এই কটাই দেখাইলাম। বুদ্ধিমানের জন্য একটাই যথেষ্ট, আর যদি বুদ্ধি না হয় তো মিনারা দেখাইলেও যথেষ্ট হবে না। কেন আজকে আমাদের এই দুরবস্থা? কেন এই দুরবস্থা আপনার আমার? বলেন কেন? ওটাই বুঝাইতে চাইছিলাম, কথা ঘুরে অন্যদিকে চলে গেছে। কেন দুরবস্থা? আপনি আজকে আল্লাহর কাছে দামি না। হ্যাঁ, বন্ধুর উম্মত বটে। দামি বানানোর জন্যই তো আপনাকে আল্লাহ নির্বাচিত করছিল মানুষ হিসাবে। বলেন আপনার ভিতরে মানবতা কতটুকু? মানবতা যদি থাকতো তাইলে জমিন নিয়ে ঠেলাঠেলি, আতাল নিয়ে ঠেলাঠেলি করে কিভাবে? না আপনাদের দেশে করে না? হ্যাঁ, আরে করে। হ্যাঁ, মানবতা কোথায়? বলেন আমাকে, মানবতা কোথায়? মানবতা আছে? আপনি তো মানুষ, মানবতা কোথায়? বাদ দিলাম মানবতা। আপনি তো মুসলমান, ঠিক না? মুসলমানের ঘরে আপনাকে কে পাঠাইলেন? কে নির্বাচিত করলো? ইসলাম আপনার জন্য কে ভালোবাসলো? ইসলাম আপনার জন্য কে পছন্দ করলো? হ্যাঁ, বলেন ইসলামের রং কতটুকু? ইসলামের রং আপনার আমার ভিতরে কতটুকু? বরং আমার সমাজের হাই লেভেল থেকে নিয়ে লো লেভেল পর্যন্ত তাকাইলে এটাই মনে বুঝে আসে যে মুসলমানের ঘরে জন্ম নেওয়াটাকে একজনও পছন্দ করে না।
হাই লেভেল থেকে নিয়ে লো লেভেল পর্যন্ত যুবকদের স্টাইল দেখেন, ওরা বুঝাইতে চাইতেছে, মুখে বলতে পারতেছে না, বুঝাইতে চাইতেছে যে আমি ইসলামকে লাইক করি না। আল্লাহ আমাকে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন? নাইলে ওর চুলের স্টাইল এরকম হইতো কেন, ওর পোশাকের স্টাইল এরকম হইতো কেন, ও চলাফেরা এরকম হইতো কেন? বলেন, মুসলমানের ঘরে আপনাকে জন্ম দিলেন পছন্দ করা, কে পছন্দ করছে? কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি।